আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আরেকটি আয়াত আরো কয়েকটি আয়াত নাযিল করেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون রব্বুল আলামিন ইরশাদ করেছেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস আমি কিছু মানুষ এবং জিন জাতিকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করেছি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তাদের অন্তর আছে দিল আছে মন আছে মন দিয়ে তারা বুঝে না কি কয় দিল আছে অন্তর দ্বারা তারা বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তাদের চক্ষু আছে কিন্তু চক্ষু দিয়ে তারা দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তাদের কান দিয়েছি আমি আল্লাহ কিন্তু সেই কান দ্বারা তারা শোনে না উলাইকা কালানাম যারা চক্ষু আছে চোখ দিয়ে দেখে না যাদের অন্তর আছে অন্তর দিয়ে বুঝে না যাদের কান আছে কান দিয়ে শুনে না ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা এরপরে আল্লাহ বলেন উলাইকা কাল আনআম তারা হলো চতুষ্পদ জন্তুর মতো নাউজুবিল্লাহ কি বলেছে আল্লাহ আমি পশুত্ব আর মনুষ্যত্ব বললাম না আল্লাহ বলেছে তারা চতুষ্পদ জন্তুর মতো চারপাওয়ালা জন্তুর মতো চারপাওয়ালা জন্তু বিড়াল কুকুর শিয়াল তারপরে আপনার গরু মহিষ ভেড়া ছাগল এই ধরনের গুলার বুঝে না চারপাওয়ালা কি গরুও হয় কুকুরও হয় তাই না শিয়ালও হয় বিড়ালও হয় আল্লাহ বললেন উলাইকা কাল আনআম তারা চতুষ্পদ জন্তুর মতো বলেছে কে আল্লাহ আমিও এই কথাটা প্রথম বললাম দুটি সত্য নিয়ে মানুষ যখন বুদ্ধি জ্ঞান হয় তখন তার ভিতরে দুইটি সত্য বিরাজমান হয় একটা হলো মনুষ্যত্ব আর একটা হলো পশুত্ব আর পশুত্ব যে আছে আল্লাহ তাআলা এটা প্রমাণ করেছেন উলাইকা কাল আনআম তারা মানুষ হয়েও কিসের মতো পশুর মতো চতুষ্পদ জন্তুর মতো এরপরে বলেছেন বালহুম আদল ওয়া উলা বালহুম আদল এই বালহুম আদল দ্বারা আল্লাহ বুঝিয়েছেন যে তারা প্রথম বলেছেন উলাইকা কাল আনআম চতুষ্পদ জন্তুর মতো এরপর বলেছেন বালহুম আদল্লু তার চাইতেও আরো নিকৃষ্ট ঘৃণিত নাউজুবিল্লাহ আহা এক প্রথম আল্লাহ উদাহরণ দিলেন কুকুরের মতো শিয়ালের মতো বিড়ালের মতো গরুর মতো বকরির মতো বেড়ার মতো এরপর আল্লাহ বালহুম আদল আরেকটা শব্দ যুক্ত করলেন তার চাইতেও আরো নিকৃষ্ট যাদের চোখ আছে দেখে না কান আছে শুনে না অন্তর আছে সেটা দিয়া বুঝে না আল্লাহ তাআলা তাদেরকে বলছে কাদেরকে যাদের চোখ আছে দেখে না এখন চোখ আছে দেখে না কে চোখ আছে যেই ব্যক্তি দেখে না তারে আমরা কি বলি অন্ধ কিন্তু তার চোখ নাই জি আল্লাহ বললেন চোখ আছে দেখে না তার মানে চোখ ভালো কিন্তু দেখে না এখানে অন্ধ বলা হয়নি অন্ধ বললে বুঝাইতো চোখ নাই আল্লাহ বললেন চোখ আছে দেখে না কান আছে শুনে না যার কান আছে শুনে না তাকে আমরা কিছু বলি না যার কান অর্থাৎ যে শুনে না তাকে বলি আমরা তার কানের আওয়াজ নাই সেটা নাই বলি আমরা আছে বলি না আল্লাহ বললেন আছে কিন্তু শুনে না অন্তর আছে সেটা দিয়ে বুঝে না এখন এইটাকেই বলা হয়েছে আল্লাহ তাআলা বলেছেন এটার নামই পশুত্ব এটার নাম কি পশুত্ব তাদেরকে আমি আল্লাহ তাআলা কি করেছি এটা মানুষ এবং জিন জাতি দুই জাতিকে আল্লাহ উদ্দেশ্য করে আয়াত নাযিল করেছেন এই দুই জাতিকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি নাউজুবিল্লাহ এই দুই জাতিকে যারা
কান থাইকা শোনে না, চোখ থাইকা দেখে না, অন্তর থাইকা এটা বিচার করতে পারে না, সঠিক বুঝতে পারে না। আল্লাহ তাআলা, আমি প্রথম যে আয়াত বললাম, কিয়ামতের হিসাব নিকাশের দিবসটাকে তারা কি অস্বীকার করে? হ্যাঁ, ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা আমার হিসাব নিকাশকে অবিশ্বাস করত, বিশ্বাস করত না। আল্লাহ তাআলা এরকম অনেক গোলাম আছে যারা আল্লাহর নাফরমানি করে হিসাবকে আজ থেকে 7 বা 8 বছর আগে কোন এক মতলব এলাকায়, কোন এক এলাকায় আমি কিছুদিন খেদমতে ছিলাম, ওই জায়গার এক মসজিদের সভাপতি, আল্লাহ তাআলা মাফ করবে কিনা আমি জানি না, উনি মৃত্যুবরণ করেছেন। এখন মৃত্যুবরণ করেছেন, তখন উনি জীবিত ছিল। এই রকম বয়ান করা অবস্থায় সরাসরি উনি আমার সামনে এসে দাঁড়িয়ে বলল, আল্লাহ তাআলা যে হিসাব করব এটা আপনি জানেন কেমনে? ডাইরেক্ট আমাকে বয়ান বন্ধ করিয়ে ডাইরেক্ট দাঁড় করে, হুজুর রাখেন, বয়ান রাখেন, এত লম্বা লম্বা বয়ান দিচ্ছেন, আপনি জানেন কেমনে? আপনি কি কবরে গিয়ে আইছেন? আপনি কি হাসরে গিয়ে আইছেন? এভাবে প্রশ্ন করেছে উনি আমাকে। তার মানে কোরআন বিশ্বাস করে? আমি তো কোরআন পড়ে পড়ে শোনাচ্ছি, কি বলেন? তাহলে উনি কোরআন বিশ্বাস করে না। আল্লাহ তাআলা এই ব্যাপারে তো আয়াতটা নাযিল করেছেন যে তারা আমার হিসাবকে কি করবে? অস্বীকার করবে। ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযাবা, আমার আয়াতগুলোকে তারা মিথ্যা তুহমত লাগাইবো, মিথ্যারোপ করব। আল্লাহ তাআলা কি করছে এটি জানেন। তো আমি বলতেছিলাম